দেখো, ফ্লাইটে চড়ার সবারই একটা ছোটোবেলা থেকে শখ থাকে যে আমরা ফ্লাইটে উঠবো, কোনো না কোনো একদিন প্লেনে চড়বো, আকাশের ওপরে যাব। এটা ভাবলেই অবাক লাগে। তো আমিও ফার্স্ট টাইম যাচ্ছিলাম, এই যে আমার টিকিট, এই যে আমি, আর এই দেখো এটা হচ্ছে কি আমি প্লেনের ভেতরে সবে বসেছি। সত্যি বলতে আমার তো খুব ভয় লাগছিল, আর এক্সাইটেডটাও অনেকটাই ছিল। আর আস্তে আস্তে দেখতে দেখতে আমাদের প্লেনটা ছেড়ে দিয়েছে। আর যখন আমি উপরে উঠছিলাম তখন ভাবছিলাম কি, এত উপরে উঠে যাচ্ছি মানে খুব ভয় লাগছিল, আর মানে অন্যরকমই একটা ফিল হচ্ছিল। আস্তে আস্তে দেখো আমি উপরে পুরো আকাশে উড়ে যাচ্ছি। আর দেখো বাড়িগুলো কত ছোট ছোট লাগছে, আরও ছোট হয়ে যাবে। আর উঠতে উঠতে পুরো আকাশের পুরো উপরে চলে গেছিলাম। সত্যি বলতে প্রথমবার আমি খুব এক্সাইটেড ছিলাম। আর এদিকে তো খুব ভয়ও লাগছিল, আবার অনেক ভালো লাগছিল। আমি ভাবছিলাম আমি পড়ে যাব না তো? আর আমি যদি এখান থেকে পড়ে যাই, আমার স্মৃতি কেউ পাবে খুঁজে আদৌ? মানে এইসব উল্টো পাল্টা আমি ভাবছিলাম। আর এই দেখো দেখতে দেখতে পুরো আকাশে পুরো কুয়াশার ভেতরে চলে এসেছি। আর এখানে তো শুধু কুয়াশাই দেখা যাচ্ছে, কুয়াশা না, সরি, মেঘ। আর আমার তো খুবই ভয় লাগছিল যদি পড়ে যাই। মানে সত্যি বলছি, ওরে এত ভয় লাগছিল, আমি কি বলবো, মানে যখন উঠছিলাম না তখন খুবই ভয় লাগছিল, বলার বাইরে। আর তারপরে দেখো বেশ পরে যখন আকাশের উপর চলে গেলাম তখন খুব মজা লাগছিল। আর এই দেখো পুরো দেখো আমরা পুরো মেঘের ওপরে চলে এসেছি, আর তার উপরে আকাশ, মানে ভাবতে পারছো গাইস কত বড় আকাশটা হতে পারে? আমি তো ভাবছিলাম না এই মেঘ অব্দি আকাশ, কিন্তু না, আমার ধারণা পুরোপুরি ভুল। তো যাই হোক, এই দেখো পুরো নিচে দেখো পুরো বাড়িতেও ঘর একটু একটু দেখা যাচ্ছে। আমি তো পুরো মানে অবাক হয়ে যাচ্ছিলাম। আর এই দেখো কত সুন্দর লাগছে, তাই না? আরও সুন্দর আছে দেখো, এর উপর থেকে রকেট যাচ্ছে, কত উপর থেকে তার মানে রকেটটা যায়। তাহলে ভাবো, মানে এটা তো পুরো উপরেই আমরা এসেছি, আকাশের ওপরে, মানে মেঘের, দেখো মেঘের ওপরে, আর ওই যে মেঘগুলো দেখা যাচ্ছে, আমরা মেঘের কাছে চলে এসেছি। এই দেখো মেঘগুলো কত সুন্দর লাগছে, তাই না? কিউটসা গুচি গুচি। তো এখানে অনেক মেঘ ছিল, অনেক অনেক, আকাশে তো মেঘই থাকবে, আমিও একটা পাগল। তো যাই হোক, মেঘগুলো আমার খুবই ভালো লাগছিলো। এগুলো দেখো পুরো কাছ থেকে কতটা কিউট, তাই না? আমার তো মনে হচ্ছিলো মেঘগুলোকে ধরে শুধু চটকাই, মেঘের মধ্যে নেমে যাই। আমার এমন কিছু মনে হচ্ছিলো। বাই দ্য ওয়ে, তোমরা কারা কারা উঠেছো প্লেনে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো প্রথম জার্নি। আর ফার্স্ট টাইম আমি প্লেনে উঠেছি, আমার খুবই ভালো লেগেছে। নামার সময় আর ওড়ার সময় ভয় লাগছিল, আদার্স কিছুই না। আর উপরের ভিউগুলো দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর, মানে জাস্ট লুকিং ওয়াও, মানে সত্যি সত্যিই খুব সুন্দর। আর আমি তো কোনো দিন ভাবিনি যে আমি প্লেনে উঠবো। যাই হোক, আমি প্লেনে কেন উঠেছি এটাই বলা হয়নি। আমি আমার দিদিবাড়িতে গেছিলাম মুম্বাইতে। সো যাওয়ার সময় ট্রেনে গেছিলাম, আর আসার সময় ভাবলাম যে এতটা ট্রেনে আমি জার্নি করতে পারবো না। তাই জন্য ভাবলাম চলো যা টাকা লাগুক না কেন একবার প্লেনে চড়াই যাক। তাই জন্য আমি প্লেনে এসেছি। আর মেঘগুলো দেখো, এখন আমরা নিচে নামছি, মানে 2 ঘন্টায় বাড়ি। যেখানে 2 দিন লাগে মুম্বাই যেতে, সেখানে আমি 2 ঘন্টায় বাড়ি। ভাই ট্যালেন্টটা কে দিয়েছে ওনার মাথায় যে প্লেনগুলো বানায়? সত্যি মাঝে মাঝে এগুলো আমি ভাবি যে ওনাদের মাথায় এত বুদ্ধি কেন দিয়েছে ভগবান। আর দেখো কত সুন্দর, আর মেঘগুলো অনেকটাই সুন্দর ছিল, আমার তো খুব ভালো লাগছিলো, আমার তো নামতেই ইচ্ছে করছিল না। ভাবছিলাম এই তো সবে উঠলাম, এখনই নেমে যাব এত তাড়াতাড়ি, ওহ ভালোই লাগছিল না। তারপরে আস্তে আস্তে এখন আমরা দেখো, এটা আমরা নিচে নামছি, বুঝতেই পারছো হয়তো দেখে। আস্তে আস্তে মেঘের ভেতর থেকে মানে নিচের দিকে নামছি, আর আমরা চলে এসেছি মুম্বাই থেকে কলকাতা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর ফলো করে দিও। তো লাভ ইউ অল, বাই।